ইতিহাসের ন্যায়পরায়ণ শাসকের উদাহরণ হিসেবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম প্রথমে থাকবে। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তার শাসন ছিল সুবিচার, দায়িত্ববোধ, জনগণের কল্যাণে ভরপুর। তিনি বিশ্বাস করতেন শাসক হওয়া মানেই মানুষের উপর কর্তৃত্ব করা নয়, বরং তাদের জন্য দায়িত্বশীল সেবক হওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই রাতের আঁধারে ছদ্মবেশে নগরীতে ঘুরে বেড়াতেন, সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে সেটি দেখার জন্য। একদিন রাতে তিনি এক সঙ্গী নিয়ে শহরের মধ্যে ঘুরতে বের হলেন। উদ্দেশ্য ছিল প্রজাদের অবস্থা দেখা। তো এক রাতে একটি ঘটনার সম্মুখীন হলেন তিনি। ঘুরতে ঘুরতে তারা এক ছোট কুঁড়েঘরের পাশে এসে দাঁড়াবে। ভিতরে এক বৃদ্ধ মহিলা ও তার কন্যা কথা বলছিলেন। ঘরটি ছিল অত্যন্ত সাধারণ, দরিদ্র অবস্থা স্পষ্ট ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনে। বৃদ্ধা বললেন, মেয়ে, দুধে পানি মিশিয়ে দাও। দুধ যত বেশি হবে তত তুমি বেশি টাকা পাবে। আজকাল তো সবাই এমনই করে। মেয়েটি বলল, না মা, আমি দুধে পানি মেশাবো না। খলিফা ওমর তো ঘোষণা দিয়ে দিয়েছে যে দুধে পানি মেশাবে তাকে শাস্তি দেওয়া হবে এবং এটি একটি প্রতারণা। বৃদ্ধা বলেন, খলিফা ওমর কি এখন দেখতে পাচ্ছেন? সে তো আর এখন নাই এখানে। আমরা যদি মিশাইও কে দেখবে? মেয়েটি উত্তর দিল, মা, খলিফা যদি নাও দেখেন তবে আল্লাহ তো দেখছেন। তিনি তো সব জায়গায় আছেন, সবই জানেন। আমি আল্লাহকে ভয় করি, আমি দুধে পানি মেশাতে পারবো। এই উত্তর শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে জল এসে গেল। তিনি বুঝলেন সত্যিকারের তাকওয়া, আল্লাহ ভীতি যার অন্তরে আছে সে কখনো গোপনেও পাপ করতে পারে না। এই মেয়ে হলো সেই রত্ন যে সমাজ ও পরিবারের জন্য আশীর্বাদ হতে পারে। তিনি কোনো শব্দ না করে এখান থেকে চলে গেলেন। পরের দিনের ঘটনা। পরের দিন সকালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদের ডেকে বললেন, আমি গত রাতে একটি সত্যনিষ্ঠ মেয়ের সন্ধান পেয়েছি। মেয়েটি গরীব। তোমরা যদি কেউ চাও তাকে বিয়ে করতে আমি প্রস্তাব দিতে পারি। তোমরা কি কেউ আগ্রহ আছো তাকে বিয়ে করার জন্য? তার পুত্র আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্মত হয়। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে গিয়ে সেই বৃদ্ধা মহিলার ঘরে যান এবং তার কাছে বিয়ের প্রস্তাব দেন। সে তার ছেলের জন্য তিনি মেয়েটিকে বিয়ে দিতে চান। বৃদ্ধা খুশি হয়ে রাজি হন। এই আল্লাহ ভীরু সৎ ও সাহসী মেয়েটি ছিলেন এক দরিদ্র পরিবারের সাধারণ, কিন্তু তার তাকওয়া তাকে অসাধারণ মর্যাদায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সততার পুরস্কার তাকে কিভাবে দিয়েছে। প্রিয় ঈমানদার ভাইয়েরা, এই গল্পটি কোনো বানানো গল্প নয়, এটি একটি সত্য ঘটনা। এটি আমাদের প্রিয় সাহাবায়ে কেরামদের যুগের ঘটনা। এই গল্প থেকে আমরা তিনটি শিক্ষা গ্রহণ করতে পারি। এক, আল্লাহ ভীরুতা বা আল্লাহর প্রতি ভয়। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে প্রকাশ্যে অথবা গোপনে কোনো পাপ কাজ করতে পারে না। যেমন মেয়েটি জানে তাকে কেউ দেখছে না, তবে আল্লাহ তাকে দেখছে। আল্লাহর প্রতি ভয় থাকার কারণে সে এই পাপ কাজ থেকে বিরত থাকলো। তাই প্রায় দিনই ভাই, ইমানদার ভাই, আমাদের উচিত প্রত্যেক কাজে আমাদের ওই চিন্তা করা যে আমরাও যে কাজটি করছি সেখানে অবশ্যই আমাদেরকে আল্লাহ দেখছেন। গোপনে হোক আর প্রকাশ্যে হোক, প্রত্যেক কাজেই আমাদের অন্যায় হচ্ছে কিনা, প্রত্যেকটি কাজেই হিসেব করে করা যে অন্যায় বা পাপ কাজ করছি কিনা। কারণ মুসলমান হিসেবে পরিশেষে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে। এই গল্পের যে দ্বিতীয় শিক্ষা সেটি হলো আল্লাহ তাআলার পক্ষ হতে পুরস্কার। তিনি ভাই দেখেন, মেয়েটি খুব অভাবে ছিল। অভাবে থাকা সত্ত্বেও সে আল্লাহর ভয়ে ওই পাপ কাজ করেনি। তিনি বেশি টাকা পাওয়ার জন্য দুধে পানি মেশান। তাদের এত অভাব থাকা সত্ত্বেও মেয়েটি ওই পাপ কাজ থেকে বিরত ছিল। তাই আল্লাহ তাআলা ওনার পক্ষ থেকে এক বিশেষ উপহার দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিবারে মেয়েটির বিয়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দেন। তিনি ভাই, সততার পুরস্কার অবশ্যই আল্লাহ তাআলা দেন, তবে কিছুটা সবুর করতে হয়। এই গল্প থেকে আমরা যে তৃতীয় শিক্ষা পেতে পারি সেটি হলো একজন আদর্শবান শাসক। একজন আদর্শবান শাসকের গুণাবলী কি তা আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি। শাসক নিজে কষ্ট করছেন, তিনি রাতে ঘুরে ঘুরে দেখছেন তার অধীনস্থ কোনো ব্যক্তি কষ্টে বা অনাহারে আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তিনি খুঁজে খুঁজে দেখছেন এবং এগুলোর সমাধান করে দিচ্ছেন। আরেকটি গল্প তো আমরা জানি, একজন বৃদ্ধ মহিলার খাবারের সেই গল্পটি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা বৃদ্ধ মহিলার সেই খাবারের কষ্টের গল্পটি নিয়ে আসবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন।